আসসালামু আলাইকুম। আলোচনা করছিলাম সেকশন 5 এর ভিডিওগুলো নিয়ে। গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে একটা বিল ক্রিয়েট করতে হয় এবং ওই বিলের পেমেন্টটা করতে হয়। আজকে দেখাবো কিভাবে একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করতে হয়। তার আগে জেনে নেই পারচেজ অর্ডার কি জিনিস। আরেকটা কথা, এই পারচেজ অর্ডার কিন্তু শুধুমাত্র প্লাস প্যাকেজে থাকবে। আমরা প্লাস প্যাকেজে আপগ্রেড করার মাধ্যমে এই পারচেজ অর্ডার ফিচারটা আমাদের ওপেন হয়েছে। সো প্লাস প্যাকেজ থেকে পারচেজ অর্ডার করা যাবে। পারচেজ অর্ডার কি জিনিস? পারচেজ অর্ডার মানে হচ্ছে আমার সাপ্লায়ারকে জানানো দ্যাট এই জিনিসটা আমি তোমার কাছ থেকে কিনতে চাচ্ছি, তুমি আমাকে এই প্রোডাক্টটা পাঠাও, যদি পাঠাও তাহলে আমি তোমার পেমেন্টটা করব। অর্থাৎ প্রথমে আমি এটা পারচেজ অর্ডারটা রেজ করার মাধ্যমে আমি আমার সাপ্লায়ারকে জানাবো দ্যাট আমি কোনো পার্টিকুলার জিনিস তার কাছ থেকে কিনতে চাচ্ছি, এটা ওয়ার্ক অর্ডারও বলা হয়। সো এই পারচেজ অর্ডারটা দেওয়ার মাধ্যমে আমার সাপ্লায়ার অবগত হলো এই জিনিসটা আমি তার কাছ থেকে চাচ্ছি। পারচেজ অর্ডার যখন ক্রিয়েট করা হয় তখন কোনো পেমেন্টের ইস্যু আসে না। সো এটার কারণে আমাদের ফাইন্যান্সিয়ালি কোনো ইম্প্যাক্ট পড়ে না, আমাদের টাকাও যায় না, আমরা প্রোডাক্টও রিসিভ করি না। দিস ইজ কাইন্ড অফ অর্ডার প্লেস করা। অর্ডার প্লেস করলে কিন্তু আমি জিনিস পাই না, আমি ইনভেন্টরিও রিসিভ করিনি, আমি পেমেন্টও দেইনি, তাহলে আমার এখানে কোনো লায়াবিলিটিও ক্রিয়েট হবে না, ক্যাশও কমবে না, অ্যাসেটও ইনভেন্টরি অ্যাসেটও বাড়বে না। সো পারচেজ অর্ডার মানে শুধুমাত্র আমার সাপ্লায়ারকে জানানো এই জিনিসগুলো আমাকে পাঠাও তুমি। তো আমি পিওতে ক্লিক করলাম, প্লাসে যে সাপ্লায়ার সেকশন থেকে পিওতে ক্লিক করলাম। আচ্ছা দেখুন, পারচেজ অর্ডারস ইজ টার্নড অফ। সেটিং এ যে আমাদেরকে সেটা অন করে নিতে হবে। এখানেও ক্লিক করে পারি, আবার আমরা এখানে গিয়ার আইকনে ক্লিক করে অ্যাকাউন্টস এন্ড সেটিং এ যে আমাদের পিওটা আমাদেরকে ওপেন করে নিতে হবে। এক্সপেন্স সেকশনে যে দেখুন পিওটা অফ করা আছে, তো টিক মার্ক দিয়ে সেভ দিলে পিওটা ওপেন হয়ে যাবে। এই যে অন হয়ে গেল, এখন আমরা পিও করতে পারি। আবার কুইক বাটনে যে সাপ্লায়ার আন্ডারে পারচেজ অর্ডারে ক্লিক করলাম। পারচেজ অর্ডারে ক্লিক করার পর কার কাছে করব? সাপোজ আইপিটিভি দুবাই থেকে আমরা কোনো, বা এলজি এরিকসন ফোন সিস্টেম থেকে আমরা কোনো আইটেম কিনতে চাচ্ছি। সাপ্লায়ারকে দিলাম, কোন অ্যাড্রেসে পাঠাবে। সাপোজ এটা আমাদেরকে পাঠানোর দরকার নাই, আমাদের অন্য কোনো একজন কাস্টমারকে পাঠিয়ে দাও। ওরকম যদি হয় তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে তার অ্যাড্রেসটা চলে আসবে, আম্বারের অ্যাড্রেসে চলে যাবে। তো আমরা আপাতত বলছি না, এটা আমাদেরকে পাঠাও তোমরা, অন্য কোথাও না। এটা দিলাম। শিপিং অ্যাড্রেস আমাদের মেইলিং অ্যাড্রেসটাই আমাদের শিপিং অ্যাড্রেস, এখানে তোমরা পাঠাবা। শিব ভাইয়া, শিব ভাইয়া কিভাবে পাঠাবে সেটা আমরা এখানে মেনশন করতে পারি, ম্যান্ডেটরি না। পারচেজ অর্ডার ডেটটা মনে করুন আমি করতে চাচ্ছি 2019 সালের কোন একটা তারিখ, 27 তারিখে দিলাম। তাহলে পারচেজ অর্ডারটা আমি দিচ্ছি। এটার এগেইনস্টে যখন আমার সাপ্লায়ার আমাকে প্রোডাক্ট পাঠাবে, এটা দেওয়ার পর এই অর্ডার প্লেস করার পর যখন প্রোডাক্ট পাঠাবে সে আমাদেরকে, আমরা প্রোডাক্ট রিসিভ করার পর বিল রিসিভ করব, ওই বিলটা আমরা যখন রেকগনাইজ করব তখনই কেবলমাত্র আমাদের প্রোডাক্ট সিস্টেমে রেকর্ড হবে এবং লায়াবিলিটি ক্রিয়েট হবে। তার আগে পর্যন্ত আমরা প্রোডাক্টও রিসিভ করব না, তার আগে পর্যন্ত আমরা বিলও পেমেন্ট করব না, আমাদের লায়াবিলিটিও ক্রিয়েট হবে না। যখনই আমাদের প্রোডাক্ট চলে আসবে সাথে সাথে এলজি এরিকসন ফোন সিস্টেম আমাদের কাছ থেকে টাকা পাবে, আমাদের লায়াবিলিটি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু টাকা পাবে ওদেরকে আমরা লায়াবিলিটি হিসেবে রেকগনাইজ করব, পরে আমরা পেমেন্ট করব। তাহলে এটা হচ্ছে আরেকটা সিস্টেম, প্রথমে পিও রেইজ করা, পারচেজ অর্ডার রেইজ করার পর তার এগেইনস্টে প্রোডাক্ট আসলে বিল রেকর্ড করা, বিল রেকর্ড করার পরে ডিউ ডেটের মধ্যে পেমেন্টটা করার মাধ্যমে পেমেন্টটা ক্লিয়ার করা। চলে আসলো ক্যাটাগরি ডিটেলস, না আমরা চাচ্ছি কিছু প্রোডাক্ট কিনবো তার কাছ থেকে। সো আইটেম ডিটেলসে এসে আমরা যে কোনো প্রোডাক্ট, অপটিক্যাল মিডিয়া কিনবো, তারপর হচ্ছে গেম বয় কিনবো, তারপর হচ্ছে গিয়ে প্যানাসোনিক ডিভিডি কিনবো, তারপর সনি ডিক্সম্যান রিজেন্সি টিআর কিনবো, হোয়াটএভার। এই জিনিসগুলো ধরুন আমি 5, 7, 9, 11 এই কোয়ান্টিটি করে কিনবো। 5, 7, 9, 11 জাস্ট একটা পিও রেজ করছি। আমার যে যে জিনিসগুলো লাগবে ওই জিনিসগুলোর উপর বেস করে আমি একটা পিও রেজ করছি। ওর কাছ থেকে কিনবো, ওর মেইল অ্যাড্রেস আমরা ওকে রেকর্ড করার সময় দেইনি, এই জন্য আসেনি। সিসিবিসিসিতে আমরা আমাদেরকে রেখে দিতে পারি ও মেইলটা পেয়েছে কিনা সেটা দেখার জন্য, এগুলো আগে বলেছিলাম। আইটেম ডিটেলস অ্যাড করলাম, আইটেম ডিটেলস 4টা আইটেম অ্যাড করার পরে টোটাল $16,296 জন্য আমরা একটা পিও ক্রিয়েট করব। আমরা এখানে যাই, দেন আমরা এরপর যদি সাপোর্টিং অ্যাড করতে চাই, সাপোর্টিংটা অ্যাড করতে পারি। সাপোর্টিং অ্যাড করার পরে সেভ এন্ড ক্লোজ দিলে আমাদের এই কাস্টমারের এগেইনস্ট একটা পিও রেইজ হবে। পিও রেইজ হলে কিন্তু কোনো লায়াবিলিটি অ্যাকাউন্ট পেয়েবল ক্রিয়েট হবে না। আবারও দেখাচ্ছি, সেভ এন্ড ক্লোজ দিলাম। সেভ এন্ড ক্লোজ দেওয়ার পরে আমরা অ্যাকাউন্ট পেয়েবলে যাব, চার্ট অফ অ্যাকাউন্টসে। চার্ট অফ অ্যাকাউন্টসে যে অ্যাকাউন্টস পেয়েবলে আমাদের কোনো ব্যালেন্স ছিল না, এই যে দেখুন কোনো ব্যালেন্স নেই, যদি আমরা একটা পিও রেইজ করেছি। এখন দেখি চলেন,
এক্সপেন্সে যে পিওটাকে কি করা যায়, সাপ্লায়ার ছিল এলজি সামথিং, এলজি এরিকসন ফোন সিস্টেম। এই সাপ্লায়ারকে আমাদের একটা পিও দেওয়া আছে, দেখুন পিওটা আমরা সেন্ড করতে পারি এখান থেকে, অথবা এটাকে আমরা বিলে পরিণত করতে পারি। সো বিলটা তো ওপেন করব, পিওটা ওপেন করব আমরা, পিওটা ওপেন করে দেখে নিব কিভাবে এটা থেকে আমরা বিল করতে পারি। এই যে দেখুন কপি টু বিল, তাহলে এই পিওটার জন্য আমরা বিল প্রিপেয়ার করতে পারি, অথবা এখানে আমরা কোয়ান্টিটি চেঞ্জ করে আমরা এখান থেকে এই পিওটা যেটা করা আছে সব ডেটা এখানে ইনপুট করা আছে, আমরা শুধুমাত্র এটাকে এখন সে যখন প্রোডাক্ট আমাদেরকে পাঠিয়ে দিবে, যে কোয়ান্টিটির প্রোডাক্ট পাঠাবে, যদি সিমিলার কোয়ান্টিটি থাকে এগুলা, অথবা যদি কোনো চেঞ্জ হয় এবং সেটা আমরা অ্যাকসেপ্ট করতে রাজি থাকি, তাহলে আমরা ওই কোয়ান্টিটিগুলো দিয়ে এখানে কপি টু বিল দেওয়ার মাধ্যমে আমরা লায়াবিলিটি রেকগনাইজ করে ফেলতে পারি খুব ইজিলি। 16,296 এর জন্য আগে অর্ডার প্লেস করেছিলাম, এখন এই প্রোডাক্টগুলো আমি রিসিভ করেছি, এখন এগুলো আমি আমার সিস্টেমে রেকর্ড করছি এবং আমার জন্য লায়াবিলিটি ক্রিয়েট করছি। 16,296 একটু আগে কোনো পেয়েবল ছিল না, এখন কিন্তু এটা আর পারচেজ অর্ডার নেই। একটু আগে এখানে লেখা ছিল পারচেজ অর্ডার, বাট এখন এটা বিল হিসেবে সেভ হয়ে গেছে, চাপ পরে সেভ হয়ে গেল। সো আলটিমেটলি আমরা বিলসে যে দেখতে পারি, সাপ্লায়ার এগেইনস্টে যে আমরা এলজি যিনি ছিলেন, এলজি সামথিং এই কোম্পানির থেকে আমাদের আসলো, এই যে দেখুন একটু আগে ছিল পারচেজ অর্ডার, এখন সেটা বিল হয়ে গেল। তার মানে আমার একটা লায়াবিলিটি ক্রিয়েট হবে। চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে দেখি, আমি একটু ফাস্ট নেভিগেট করছি কারণ আপনাদের এই জিনিসগুলোতে এখন ফাস্ট হওয়ার দরকার আছে। আপনারা এগুলো অনেকবার দেখে ফেলেছেন। অ্যাকাউন্ট হিস্ট্রিতে চলে আসেন, হয়তো বিল ক্রিয়েট করা দেখেননি, ইনভয়েস ক্রিয়েট করা তো দেখেছেন, বিলের পেমেন্ট একটা দেখেছেন, ইনভয়েসের পেমেন্ট তো আরো বেশি দেখেছেন। সো এই জিনিসগুলো এখন পারা উচিত। চার্ট অফ অ্যাকাউন্টসে আমি অনেকবার গেছি, 50 বারের উপরে চলে গেছে, সো আপনাদের পারা উচিত। তাহলে দেখুন অ্যাকাউন্টস পেয়েবলে আমাদের কোনো ব্যালেন্স আছে কিনা। অ্যাকাউন্টস পেয়েবলে এখন আমাদের একটা ব্যালেন্স থাকার কথা 16,296 অ্যামাউন্টে। সো আমরা, দেখা যাচ্ছে না যেহেতু, এখানে ক্লিক করি, অ্যাকাউন্ট হিস্ট্রিতে ক্লিক করলে উপরে দেখাবে এই যে, অথবা ওখানে কলাম কমিয়ে বাড়িয়ে আমি দেখতে পারি, টেনে টুনে দেখতে পারি। আমি জাস্ট এখানে হিস্ট্রি দেখার জন্য ভিতরে ঢুকে গেলাম একসাথে। দেখুন, সরি, চার্ট অফ অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্ট হিস্ট্রিতে এসে এই যে দেখুন 16,296 বিল করলাম, তার মানে আমার লায়াবিলিটি রেকর্ড হলো। এখন আবার সিমিলারলি পেমেন্টটা করে দিতে পারি। একটু আগে ব্যাংক থেকে পেমেন্ট করেছিলাম, এখন আমরা ক্যাশ থেকে পেমেন্ট করব, পেপ্যাল অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারি, ক্যাশ অন হ্যান্ড, পেটি ক্যাশ থেকে করতে পারি। এক্সপেন্সে এসে সাপ্লায়ারে আসলাম, সাপ্লায়ারটা ছিল এলজি এরিকসন সামথিং, ওকে। ওই সাপ্লায়ার এগেইনস্ট একটা বিল আছে $16,296, এটা আমরা মেতে বিলটা রেকর্ড করেছি। সাপোজ বিলটা রেকর্ড করার পরে মেতে আমি পেমেন্টটা করব না, ঠিক 30 দিন পরে সাপোজ জুনে আমি পেমেন্টটা করব, জুনের 27 তারিখ পেমেন্টটা দিয়ে কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করব, ক্যাশ ইকুইভ্যালেন্ট আন্ডারে আমি পেটি ক্যাশ থেকে, এবার ক্যাশ অন হ্যান্ড থেকে ছোট অ্যামাউন্ট কম্পারেটিভলি, ক্যাশ ইকুইভ্যালেন্ট থেকে আমি পেমেন্টটা করে দিব। বাট ক্যাশ ইকুইভ্যালেন্ট আমার অত অ্যামাউন্ট আছে কিনা দেখতে হবে আমি যদি পেমেন্ট দিতে চাই। এটার জন্য আমরা আবার চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে আমরা ক্যাশ ইকুইভ্যালেন্টের ব্যালেন্স দেখে নিতে পারি। পেটি ক্যাশ দেখে নিয়ে একটু, পেটি ক্যাশে আমাদের ব্যালেন্স কত আছে, পেটি ক্যাশে আমাদের ব্যালেন্স আছে হচ্ছে মাত্র 1244। তাহলে আমরা পেমেন্টটা পেটি ক্যাশ থেকে করতে পারবো না, তাহলে আমরা পেমেন্টটা ব্যাংক থেকে করি। ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস থেকে আবার করছি, পেমেন্টটা দিলাম, আর কিছু দেওয়ার নেই এখানে। এখানে আমার কোনো রেফারেন্স নাম্বার দিতে চাইলে আমি দিতে পারি, আর পেমেন্ট ডেট তো আসলোই, সিম্পল কাজ। 16,296 পার্সিয়াল পেমেন্ট করতে পারি, পুরোটুকু করতে পারি, নো ইস্যু। এখানে পার্সিয়াল যদি দিই, আমি এখানে 2,000 যদি লিখে দিই তাহলে 14,000 বাকি থাকবে, আর সিম্পলি সেভ এন্ড ক্লোজ দেওয়ার মাধ্যমে বিলটা পেমেন্ট হয়ে যাবে। এখন আমরা দেখব আমাদের অ্যাকাউন্টস পেয়েবল আর কোনো ব্যালেন্স আছে কিনা। চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে অ্যাকাউন্টস পেয়েবল, আমরা দেখুন যে পেমেন্টটা আবার করার ছিল সেটা আমরা করে ফেললাম। 16,296 যে লায়াবিলিটি ক্রিয়েট হয়েছিল, 1,33,000 ক্রিয়েট হয়েছিল, পেমেন্ট করেছি, 16,296 ক্রিয়েট হলো, আবার পেমেন্ট করেছি। এই গেল কিভাবে বিল পারচেজ অর্ডার ক্রিয়েট করতে হয়, পারচেজ অর্ডার থেকে বিল
বিলে কনভার্ট করা এবং বিলে কনভার্ট করার পর সেটা কিভাবে পেমেন্ট করতে হয়। আগামী ভিডিওতে আমি এই সেকশনের অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।